জব কার্ডের টাকা ঢুকেছে, ওই টাকার ভাগ দাও। তৃণমূল নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ বাগদায়। রেখে ওই পুরনো বই দিয়ে টাকাটা তুলে নেছে, তারপরে বলছে তোমার জব কার্ড নেই, জব কার্ড নতুন করে দেবো। তারপর স্যার এই নতুন করে এই জব কার্ড করে দিয়েছে, পুরনো কার্ড দিয়ে আমাদের টাকা পয়সা ঢুকেছে, একবার করে অলরেডি নেওয়া হয়ে গেছে আমাদের কাছ দিয়ে। আবার তারা চাপ দিচ্ছে যে টাকা পয়সা জব কার্ডে যা যা ঢুকেছে সব তুলে তুলে আমাদের কাছে দিই। ঠিক আছে, এটা আমাদের সুপারভাইজার যাচ্ছে বিউটি মন্ডল। কেন্দ্র সরকারের দরকার নেই, গ্রাম বাংলার মানুষের 100 দিনের কাজের টাকা আমি মেটাবো, কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতোই গোটা বাংলার প্রান্তিক মানুষদের অ্যাকাউন্টে ঢুকেছে জব কার্ডের টাকা। এই পর্যন্ত সব ঠিকই ছিল, জব কার্ডের টাকা পেয়ে স্বভাবতই খুশি গ্রাম বাংলার মানুষ। কিন্তু চোরে না শোনে কর্মের কথা আর হলেও তাই। দুর্নীতির গেরো যেন পিছু ছাড়ছে না, ফের দুর্নীতির অভিযোগ, তাও আবার অ্যাকাউন্টে পাঠানো জব কার্ডের টাকা নিয়ে। অভিযোগ খোদ শাসক দলের নেতা ও পঞ্চায়েতের সুপারভাইজারের বিরুদ্ধে। জব কার্ডের টাকার ভাগ চাওয়ায় ক্ষোভে ফুঁসছেন শ্রমিকরা। ন্যায্য পাওনা গন্ডার ভাগ দিতে নারাজ তারা। আমি কাজ করেছি আমার মাঠে গতই, এবার সেই টাকা ঢুকছে। কত টাকা? 7,000 কত টাকা ঢুকছে। কবে ঢুকেছে? এই তো মানে 15 হলো। তারপরে এখন সেই ডিউটি হচ্ছে কি আমাদের এজেন্ট, ও টাকা চাচ্ছে না, এখন লোক দিয়ে টাকা সেই টাকা চাচ্ছে যে সেই টাকা আমাদের তুলে দাও। এরকম তো গ্রামে বহুত লোকের টাকা নিয়েছে, এবার অনেক লোকের টাকা নিয়েছে, কিন্তু তারা এখন ভয়তে আসছে না, সাহস পাচ্ছে না। জব কার্ডের বিনিময়ে 100 দিনের কাজে অংশ নেওয়া শ্রমিকরা জানিয়েছেন, কষ্ট করে আমরা কাজ করেছি, মুখ্যমন্ত্রী আমাদের টাকা পাঠিয়েছেন, এই টাকার ভাগ আমরা কাউকেই দেব না। তাদের অভিযোগ, অ্যাকাউন্টে টাকা ঢোকার পরেই বাড়িতে গিয়ে টাকা কমিশন চাইছে স্থানীয় পঞ্চায়েতের সুপারভাইজার ও তার স্বামী তৃণমূল নেতা সুজন মণ্ডল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে সুপারভাইজার ও তার স্বামী, জানিয়েছেন এই অভিযোগ ভিত্তিহীন, ব্যক্তিগতভাবে কারোর কাছে টাকা চাওয়া হয়নি। এলাকায় হরিনাম সংকীর্তনের জন্য টাকা চাওয়া হয়েছিল, এর সাথেই জব কার্ডের টাকাও কাজের কোনো সম্পর্ক নেই। দেখেন, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। আজকেরা কিছু যারা জব কার্ডে কাজ করে নেই, আজকেরা ওখানে যারা উপস্থিত হয়েছে তারা আদৌ কোনো কাজই করে নেই, তাদের ওখানে ভিড় করে নিয়ে সেখানে বলছে এখানে। আর যাদের এখানে টাকা ঢুকেছে, কোনো একটা লোক যদি আমাদের সামনে আপনি আসুন, যদি বলতে পারে যে এখানে চাওয়া হয়েছে, সম্পূর্ণ চক্রান্ত ভাবে কালকে দেখছে ওদের পাটতলা মাটি চলে গেছে। আমরা ওখানে ডেকেছিলাম, কয়েকশো লোক সেখানে হাজির হয়েছিল, বুঝলেন তো। আচ্ছা, যে এখানে সম্পূর্ণভাবে যখন দেখছে ওদের পাটতলায় মাটি নেই, এদের একটা দুর্নাম করতে হবে, তার জন্য মিডিয়া আজকে আপনাদের ডেকে নিয়েছে, আমাদের দুর্নাম সুপারভাইজারকে দুর্নাম করার জন্য এই কাজটা তারা করেছে। তবে তৃণমূল নেতা যাই বলুন না কেন, সাংবাদিকদের ক্যামেরার সামনেই অভিযুক্তদের তৃণমূল নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছে দিনমজুর শ্রমিকরা। ঘটনায় পঞ্চায়েত প্রধান বিজেপির গীতু বিশ্বাস বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, বিষয়টা যদি সত্যি হয় প্রশাসনকে জানাবো, উপযুক্ত ব্যবস্থা নেব। এই বিষয়টা আমার কানে এসছে কিছু খবর, আমরা তদন্ত করে দেখব পঞ্চায়েত তরফ থেকে। যদি সঠিক হয় তাহলে তাদের প্রশাসনকে জানাবো এবং তাদের পদক্ষেপ নেওয়া হবে। আমরা মানছি না, মানবো না, এই দুর্নীতি আমরা মানছি না, মানবো না।